ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মূলত বিষণ্ণতা নিয়ে। বিষণ্ণতা আপনি কিভাবে নিজে নিজে পরিমাপ করবেন, কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে বিষণ্ণতা রয়েছে কিনা। এই যে বিষণ্ণতার যে ডায়াগনোসিসটা, এটাও মূলত একজন প্রফেশনালরা করে থাকেন এবং যখন প্রফেশনালরা করেন অর্থাৎ সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট, তখন কিন্তু তারা বিভিন্ন রকমের যে আমাদের DSM-5 রয়েছে অথবা ICD-10 রয়েছে, তার বেসিসে আমরা কিন্তু করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি কিছু আইটেম বলবো, যে আইটেমগুলো বা লক্ষণ বলবো যেগুলো বাংলাদেশের প্রেক্ষিতে এস্টাবলিশড। অর্থাৎ এখানে আপনার যে বিষণ্ণতার যে লক্ষণগুলোর কথা বলা হবে, সেই লক্ষণগুলো আপনার ভিতরে যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের বেসিসে আপনার ভিতরে যে বিষণ্ণতার যে পরিমাপক বা পরিমাপ করা হয়, সেই দিক থেকে আপনার ভিতরে বিষণ্ণতা রয়েছে কতটুকু রয়েছে। আমরা এটিকে রেটিং স্কেলও বলি। এই যে রেটিং স্কেলটি আমার হাতে রয়েছে, এটি ডেভেলপ করেছেন ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি থেকে জহিরুদ্দিন আহমেদ এবং ডক্টর মাহমুদুর রহমান স্যার। সো তারা হচ্ছে যে এই যে এখানে প্রায় 30টির মতো আইটেম আছে। এই 30টি আইটেম খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিতরে যদি বিষণ্ণতা থাকে তখন এইটা দিয়ে পরিমাপ করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেও বলে থাকে যে আমার বিষণ্ণ লাগে বা আমার অশান্তি লাগে বা আমি মনমরা থাকি, তার মানে বিষণ্ণ। কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনার যদি বিষণ্ণতা থাকে, বিষণ্ণতা একটা ডিসঅর্ডার বা একটা ডিজিজ আমরা বলি, তো সেক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসটা করা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হচ্ছে যে সাইকাটিস্ট বা সাইকোলজিস্টরা করতে পারেন। তো আমার কাছে যে রেটিং স্কেলটি রয়েছে, এটা বাংলাদেশে হচ্ছে যে ডেভেলপ করা হয়েছে, এটা রিসার্চ করে তারপর কিন্তু আইটেমগুলো দেখা হয়েছে। সুতরাং আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন আপনার ভিতরে বিষণ্ণতা আছে কিনা, আমার এই যে ভিডিওটি এর মাধ্যমে বুঝতে পারবেন। তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে। তো এখানে আমি 30টি লক্ষণের কথা বলবো। আপনার ভিতরে যদি খেটে যায়, অনেকগুলো হয়তো বা আপনার সাথে মিলে যাবে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আমাকে জানাতে পারেন কমেন্টে যে আমার হয়তো 100-র ভিতরে এত % আমার ভিতরে আছে। তো তাহলে এর বেসিসে আপনার আসলে কী করণীয় সেটাও আমি বুঝতে পারবো। কেননা বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা ওসিডি যে কোনো প্রবলেমগুলোই হোক না কেন, এটা কিন্তু আমরা বিভিন্নভাবে এটাকে ক্লারিফাই করি বা ক্লাসিফিকেশন করি, যেমন মাইল্ড, মডারেট বা মিনিমাল, সিভিয়ার, প্রোফাউন্ড, এরকম। সো আপনার কতটুকু আছে আপনি যদি বলতে পারেন, সেক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপটা কী হওয়া উচিত সেটা কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারবো। তো চলুন আমরা আইটেমগুলো দেখি যে লক্ষণগুলো থাকে। তো প্রথমে বলা হয়েছে যে বিষণ্ণতা পরিমাপকের ক্ষেত্রে আমার অশান্তি লাগে, এটা হলো 1 নাম্বার। আসলে আপনার অশান্তি লাগে কি না এটি একটু খেয়াল করবেন। তারপর ইদানিং আমি মনমরা থাকি, আমার ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে আমার অবস্থা দিন দিন আরও খারাপ হবে, এটা কি আপনি ভাবেন, সেটা খেয়াল করবেন। আমার সব শেষ হয়ে গিয়েছে, আমি মনে করি যে জীবনটা বর্তমানে খুব বেশি কষ্টকর। বর্তমানে আমি অনুভব করি যে মানুষ হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ। আমি কোথাও আনন্দ ফুর্তি পাই না, নিজেকে খুব ছোট মনে হয়। সব কিছুতে আমার আত্মবিশ্বাস কমে গেছে। আমার মনে হয় মানুষ আমাকে করুণা করে। জীবনটা অর্থহীন মনে হয়। প্রায়ই আমি কান্না পাই। আমি প্রায় বিরক্ত বোধ করি। আমি কোনো কিছুতেই আগ্রহ পাই না। আমি ইদানিং চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারি না। আমি আজকাল অনেক কিছুতেই মনোযোগ দিতে পারি না। আমি আগের মতো মনে রাখতে পারি না। আমি দুর্বল বোধ করি এবং অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি। আমি এখন কম ঘুমাই। আমি এখন অথবা বেশি ঘুমাই। অর্থাৎ আপনার বিষণ্ণতা থাকলে আপনার ঘুমের পরিমাণটা অনেক কমও থাকতে পারে অথবা অনেক বেশিও থাকতে পারে। তারপর আমার মেজাজ খিটখিটে হয়ে গেছে, আমার ক্ষুধা কমে গেছে, অথবা আমার ক্ষুধা বেড়ে গেছে। অর্থাৎ বিষণ্ণার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা বেড়েও যেতে পারে আবার কমতেও পারে। তারপর আমার ওজন কমে গেছে। এই যে ওজন কমে গেছে কিনা সেটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে না, অনেকে ডায়েট করতে করতে তাদের কিন্তু ওজনটা কমিয়ে ফেলে। সো এই ক্ষেত্রে কিন্তু বিষণ্ণতার এই লক্ষণটা কিন্তু আসবে না। তারপর আমার মনে হয় যে আমার কাজকর্মের গতি কমে গেছে। তারপর হাসির কোনো ঘটনা ঘটলেও আমি হাসতে পারি না। যৌন বিষয়ে আমার আগ্রহ কমে গেছে।
সামাজিক কাজকর্মে আগের মতো অংশগ্রহণ করতে পারি না, পেশা এবং শিক্ষাগত কাজকর্মে আগের মতো আর নিজেকে জড়াতে পারি না। এখন আপনার ভিতরে যদি এই লক্ষণগুলো থাকে তাহলে আপনি মোটামুটি ইনিশিয়ালি বুঝবেন যে আপনার ভিতরে বিষণ্ণতা রয়েছে, এবং এই লক্ষণগুলোর বেসিসে আপনি কিন্তু বুঝতে পারবেন যে পরবর্তী স্টেপটা কী হওয়া উচিত। আপনার কি বিষণ্ণতার জন্য চিকিৎসা নেওয়া উচিত, না কিছু সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে নিজেকে হচ্ছে যে মোটামুটি সেভ করা সেটা আপনি করবেন কিনা। তো এই যে রেটিং স্কেলগুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি মূলত হচ্ছে যে তার ভিতরে বিষণ্ণতার পরিমাণ কতটুকু আছে। এখানে আমরা যেটা বলি যে এখানে রেটিং স্কেল আছে, যেখানে বলা হয় যে 94 প্লাস অর্থাৎ 94 প্লাস যদি থাকে সেক্ষেত্রে আপনার ডিপ্রেশন রয়েছে। এটা আমাদের একটা ক্যালকুলেশন করতে হয়, আমরা নিজেরা করি। তারপর 30 থেকে 100 হলে সেক্ষেত্রে মিনিমাল 100, 1 to 114 এটা হলো মাইল্ড, 115 to 123 এটা হলো মডারেট, 124 to 150 সিভিয়ার। সো এই যে রেটিং স্কেলের মাধ্যমে আমরা কিন্তু এগুলো করে থাকি। আবার প্রত্যেকটা যে রেটিং স্কেলের একটা মাত্রা থাকে, যেমন আপনার ভিতরে কতটুকু থাকে এই আইটেমগুলো, একেবারেই থাকে না তার মানে 0 বা আপনার জন্য প্রযোজ্য নয় তাহলে 1, মাঝামাঝি তাহলে 2, কিছুটা প্রযোজ্য তাহলে 3, পুরোপুরি প্রযোজ্য মানে 4। সো আমরা যখন এই আইটেমগুলোর মাধ্যমে ডিপ্রেশনের স্কেলের মাধ্যমে আমরা যখন এটা ইভালুয়েশন করি বা ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করি, তখন কিন্তু এটা আমরা তাদেরকে বুঝিয়ে দিই, এবং তখন আমরা কিন্তু একটা রেটিং পাই যে তার ভিতরে যে ডিপ্রেশনটা কতটুকু আছে, অনেক বেশি আছে, মাঝারি আছে নাকি কম আছে। তো আপনার যদি কম থাকে অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে কিন্তু এই বিষণ্ণতা আপনি চেষ্টা করলে কিছু কিছু সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে আপনি মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। তো অনেক ক্ষেত্রে যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাউন্সেলিংয়ের দরকার হবে, এবং তার চেয়ে যদি বেশি হয় তখন কিন্তু সাইকিয়াট্রিক মেডিসিনের দরকার হবে। খুব সহজভাবে এটা বোঝা যায়। আপনারা একজন প্রফেশনালের কাছে এসে আরও বিস্তারিত আপনারা এটা নিতে পারবেন। তাছাড়াও আমার এই যে ভিডিওর মাধ্যমেও আপনারা একটু লক্ষ্য রাখতে পারেন যে আপনারা যদি 100-র ভিতরে যেই 30টা আইটেমের কথা বললাম কত পার্সেন্ট আপনার আছে, সেটা বেসিসে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার পরবর্তী স্টেপটা কী হওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন, এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো এই কমেন্টের মাধ্যমে করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।